গাজায় কেউ নিরাপদ নয়। শিশু, নারী থেকে শুরু করে ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না কেউ। শিকার হচ্ছেন সংবাদকর্মীরাও। রবিবার নিহতের তালিকায় যুক্ত হয়েছে আল জাজিরার 5 সাংবাদিকের নাম। গাজা শহরের আল শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের একটি তাঁবুতে বিমান হামলায় এই নৃশংস ঘটনা ঘটে। একটি তাঁবু, কয়েকজন সাংবাদিক, একটি ক্যামেরা আর চারদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ। ঠিক তখনই ক্ষেপণাস্ত্রের আঘাত, পুড়ে ছাই সব। ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন, যারা গাজা সিটির আল শিফা হাসপাতালের প্রধান ফটকে সাংবাদিকদের একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান করছিলেন। নিহতরা হলেন আল জাজিরার সংবাদদাতা আল শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মোয়ামেন আলিয়া। এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টা বলছে আল জাজিরা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মৃত্যুর কয়েক মিনিট আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল শরীফ লিখেছিলেন গাজার ভয়াবহ বোমাবর্ষণের কথা। সেখানে গাজার পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে বলে জানান তিনি। তার ভিডিও ব্যাকগ্রাউন্ডে বোমা হামলার শব্দ শোনা গেছে। এছাড়া অন্ধকারাচ্ছন্ন আকাশ ইসরায়েলের হামলায় মুহূর্তে কমলা রং ধারণ করে, এমন চিত্রও দেখা গেছে। এদিকে আল শরীফকে হত্যার পর তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে তেল আবিব। হামাসের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ সম্বলিত নথি তাদের কাছে আছে বলেও দাবি নেতানিয়াহু বাহিনীর। তবে বাকি সাংবাদিকদের হামাসের সাথে সম্পৃক্ততা আছে কিনা তা জানায়নি আইডিএফ। তবে প্রশ্ন উঠেছে, তার সঙ্গে থাকা আরও 4 সাংবাদিক কেন মারা গেলেন? তারা কি শুধু পাশে থাকার অপরাধেই নিহত? আল জাজিরা বলছে, সত্য বলার অপরাধেই ইসরায়েল প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে তাদেরকে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এরই মধ্যে 186 জন সাংবাদিকের প্রাণ কেড়ে নিয়েছে। যদিও হামাস নিয়ন্ত্রিত গাজা প্রশাসনের দাবি নিহতের সংখ্যা 237 জন। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।